ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, ছি তুমি ছেলে মানুষ, তুমি কাঁদছো কেন? ছেলেদের কাঁদতে নেই। সেই ছেলেটি যখন বড় হয়ে প্রবাসে আসে তখন সে এই শিক্ষাটা হাড়ে হাড়ে টের পায়। এখানে হাড় ভাঙা খাটুনি শেষে যখন শরীর আর চলে না, তখনও আমরা ভিডিও কলে মা বউয়ের সামনে হাসি। মা জিজ্ঞেস করেন, বাবা তোর চোখ লাল কেন, শরীর খারাপ? আমরা হাসি দিয়ে বলি, না মা, ডিউটি থেকে এলাম তো তাই ঘুমে চোখ লাল হয়ে আছে। আমরা বলতে পারি না যে আজ মালিক বকা দিয়েছে, আমরা বলতে পারি না যে আজ দুপুরে না খেয়ে কাজ করেছি। প্রবাসীরা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা। তারা পেটে ক্ষুধা আর বুকে পাথর নিয়ে হাসতে জানে। একজন প্রবাসীর সবচেয়ে গোপন জায়গা কোনটা জানেন? বাথরুম বা টয়লেট। কেন জানেন? কারণ ওটাই একমাত্র জায়গা যেখানে আমাদের কান্নার শব্দ কেউ শোনে না। যখন বুকের ভেতরটা খুব ভারী হয়ে যায় তখন আমরা শাওয়ারটা ছেড়ে দিই, পানির শব্দের সাথে চোখের পানি মিশিয়ে ফেলি, যাতে রুমমেটরা বুঝতে না পারে, যাতে কেউ না বলে, কিরে তুই দুর্বল হয়ে গেছিস। আমরা পুরুষ, আমাদের দুর্বল হতে নেই, আমাদের তো রোবট হতে হয়, যার অনুভূতি থাকা বারণ, শুধু মাস শেষে টাকা পাঠানোই যার কাজ। কেন এই অভিনয়, কেন এই লুকোচুরি? কারণ আমরা জানি আমরা ভেঙে পড়লে পুরো পরিবার ভেঙে পড়বে। আমরা যে পরিবারের ছাদ যদি নড়বড়ে হয় তবে ঘর টিকবে কিভাবে? বোনের বিয়ে, বাবার ওষুধ, ছোট ভাইয়ের পড়ার খরচ সব আমাদের এই দুই কাঁধের উপর। আমাদের পিঠ ব্যথা করে, পা অবশ হলে আসে, কিন্তু থামার উপায় নেই। মাঝে মাঝে খুব ইচ্ছে করে কারো কোলে মাথা রেখে একটু বিশ্রাম নিই, কিন্তু প্রবাসে সেই কোলটা নেই। এখানে আছে শুধু শক্ত বালিশ, যা প্রতি রাতে আমাদের চোখের পানি শুষে নেয়। প্রিয় ভাই আমার, জানি আপনি অনেক কষ্ট সহ্য করছেন, জানি আপনার এই ত্যাগের কথা কেউ কোনোদিন জানবে না, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে না। কিন্তু তাতে কি? আপনি আপনার পরিবারের কাছে সুপার হিরো। আপনার পাঠানো টাকায় যখন ঈদে ছোট বোন নতুন জামা কেনে, বাবার মুখে হাসি ফোটে, ওটাই তো আপনার অস্কার, ওটাই আপনার মেডেল। পুরুষ মানুষ পাথরের মতো হয় ঠিকই, কিন্তু সেই পাথরের ভেতরেও যে একটা নদী থাকে তা কেবল ওপরওয়ালাই জানেন। আজকের ভিডিওটি সেই সব ভাইদের জন্য যারা হাজারো কষ্ট বুকে চেপে রেখে বলেন, আমি ভালো আছি। কাঁদুন ভাই, কাঁদতে লজ্জা নেই। কান্না মানুষকে হালকা করে। চোখের পানি মুছে আবার কাজে নামুন। মনে রাখবেন, আপনি হারলে চলবে না, কারণ আপনিই আপনার পরিবারের একমাত্র আশা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার মতো আরও কোনো ভাই এটি দেখে ভাববে, যাক কেউ তো অন্তত আমার মনের কথাটা বলল। ভালো থাকুক পৃথিবীর সকল পুরুষ। আল্লাহ হাফেজ।